হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তাই ভাবলাম চলো একটু শেয়ার করি। তো ডাঁটার তরকারি, সজনে ডাঁটার তরকারি কম বেশি সবাই তো খাও, তো আমি কি করে বানাই সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি ডাঁটাগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটেছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিচ্ছি, ছেড়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি করে গলে যায়। আর আমি এখানে একটা মশলা করে রেখেছিলাম, সেটা আদা কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি ঝালটার জন্যে। তো নাড়িয়ে চাড়িয়ে আমি একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম ছিঁড়ে। নাড়ানোর পরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আর অল্প পরিমাণের স্বাদ মতন এখানে নুন দিয়ে দিলাম, নুনটা আপনারা বুঝে দেবেন। তো দিয়ে আমি অল্প এটা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এখানে 5-10 মিনিট হালকা আঁচে তাকে হতে দেব। দেখো আমার ডাঁটা আর আলুটা কিন্তু ভালো মতনই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিলাম, এবার জলটা আমি আর একটু অ্যাড করব, কারণ আমি এটা একটু ঝোল ঝোল করব। তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর 1 চামচি ঝর্ণা ঘি দিয়ে দিয়েছি এখানে। আর একটু মিষ্টি দিয়েছি আর ধনেপাতা কুচি। মিষ্টিটা অতি অবশ্যই কিন্তু দেবে, তাহলে ডাঁটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সবাইকে বলছি একবার ট্রাই করো, আর কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে ভিডিওটা কীরকম লাগলো। তো আজকের মতন এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার